আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি শাহানা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকের নিউজ হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। আজ যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস। মর্যাদার সঙ্গে দিনটি পালন শহর জলপাইগুড়িতে। স্বামীজির জন্মদিবস উপলক্ষে বিবেক চেতনা উৎসব শুরু জলপাইগুড়িতে। উৎসবের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পথে। জলপাইগুড়িতে এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ভাড়াটিয়া এক ব্যক্তির বিরুদ্ধে। তদন্তে মহিলা থানার পুলিশ। 16 জানুয়ারি জলপাইগুড়িতে আইন অমান্যের ডাক জেলা কংগ্রেসের। কর্মসূচির প্রচারে যুব কংগ্রেসের পথসভা কদমতলায়। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। শনিবার অত্যন্ত মর্যাদার সঙ্গে গোটা দেশের পাশাপাশি শহর জলপাইগুড়িতেও পালিত হলো স্বামী বিবেকানন্দের 157তম জন্মজয়ন্তী। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয়। স্বামীজির জন্মজয়ন্তী এদিন সাড়ম্বরে পালন করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন ও আশ্রম কর্তৃপক্ষ। এদিন সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বামীজির জন্মজয়ন্তী উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দ মহারাজ। ছিলেন আশ্রমের অন্যান্য স্বামীজিরাও। সকালে আশ্রমের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে শহরের পথে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়। আশ্রমের ভক্তদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেন। ঢাক, ব্যান্ড পার্টি সহযোগে বার হওয়া এই শোভাযাত্রা শহরবাসীর নজর কাড়ে এদিন।
১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিবেক চেতনা উৎসব শুরু হলো শহর জলপাইগুড়িতে। শনিবার সকালে উৎসবের অঙ্গ হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয় শহরে। জলপাইগুড়ি যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি পুরসভা ও বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের ব্যবস্থাপনায় স্বামীজির জন্মদিবস উপলক্ষে এই বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়েছে। শহরের সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে এই উৎসবে। শনিবার সকালে উৎসব শুরুর আগে শহরের পথে বার হওয়া শোভাযাত্রায় এনসিসি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা পা মেলান। বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি মুহুরিপাড়ার মোড়ে স্বামীজির মূর্তির পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুরপ্রধান মোহন বসু, উপপুরপ্রধান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সন্দীপ মাহাতো, উত্তম বোস প্রমুখ। স্বামীজির জন্মদিবসে বিশেষ কর্মসূচি পালন করল পুলিশ প্রশাসন। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিকের পরিচালনায় শহরের থানা মোড়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন প্রথমে সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে একটি শোভাযাত্রা বার করেন পুলিশ কর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর স্বামীজির জন্মদিবস উপলক্ষে থানা মোড়ে দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শহরের প্রত্যেক স্কুল থেকে 4 জন করে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে জানিয়েছেন সদর ট্রাফিক ওসি শান্তাশীল। ছাত্রছাত্রীরা স্বামীজির চিত্র অঙ্কন করার পাশাপাশি তাঁর বাণী দেওয়ালে ফুটিয়ে তোলে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিন উপলক্ষে আমাদের দেওয়াল অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং প্রত্যেকটা স্কুল থেকে, জলপাইগুড়ি শহরের প্রত্যেকটা স্কুল থেকে 4 জন করে স্টুডেন্ট এরা একটা করে গ্রুপ নিয়ে আঁকছে। স্বামী বিবেকানন্দের খুব ছবি হচ্ছে এই উদ্দেশ্যে, এবং তার সাথে আমরা ছোট্ট র্যালি করেছি সেভ লাইফ সেভ লাইফের উদ্দেশ্যে। স্বামী বিবেকানন্দের 157তম জন্মজয়ন্তী শনিবার মর্যাদার সঙ্গে পালন করল জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুল ও সামাজিক সংগঠনগুলি। দিনভর স্বামীজির স্মরণে মেতে রইলেন শহরের নাগরিকরা। স্বামী বিবেকানন্দের 157তম জন্মজয়ন্তী পালন করল সারদা শিশু তীর্থের পান্ডাপাড়া শাখা। এদিন সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে শোভাযাত্রা বার করা হয়। ব্যান্ড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেয়। বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বার হয়ে 3 নম্বর ঘুমটি কদমতলা হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মর্যাদার সঙ্গে স্বামীজির জন্মদিবস পালন করল 17/153 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের ডাঙ্গাপাড়া শাখা। এদিন একটি শোভাযাত্রা বার হয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এলাকার মহিলারা এবং শিশুরা স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী উল্লিখিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুজিত দাস, শঙ্কর বসু, রাম চক্রবর্তী, সুভাষ চন্দ্র, মিহির দত্ত, সঞ্চারী বোস, রাজীব ঘোষ প্রমুখ। অন্যদিকে জাতীয় যুব দিবস উদযাপন করল বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতি। স্বামীজির জন্মদিবস উপলক্ষে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন সদস্যরা। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। একটি শোভাযাত্রাও বার করেন সদস্যরা। সন্ধ্যায় দুস্থদের কম্বল বিতরণ কর্মসূচি এবং বিবেকানন্দ কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী 16ই জানুয়ারি জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে ঘোষণা করা হয়েছে আইন অমান্য আন্দোলনের কর্মসূচির। এই আইন অমান্য আন্দোলনের সমর্থনে শুক্রবার জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতি অপসারণের বিরুদ্ধে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত নেতারা। পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি ভোলা রাউত, সাধারণ সম্পাদক অভিষেক সরকার, প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক গণেশ ঘোষ, জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, সহসভাপতি সুভাষ বক্সি, কাউন্সিলর অমলান মুন্সি, নারায়ণ সরকার সহ অন্যান্যরা।
তাপসী রায়ের খুনিদের দ্রুত চার্জশিট পেশের দাবিতে এবং অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরুর দাবিতে শুক্রবার জেলা পুলিশ সুপারের দপ্তরে হেলাপাকড়ি নাগরিক মঞ্চের সদস্যদের উদ্যোগে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপারের হাতে এদিনের স্মারকলিপিটি তুলে দেওয়া হয়। ময়নাগুড়ি থানার পদমতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুশান্ত রায়ের মেয়ে তাপসী রায়ের নিখোঁজের ঘটনা ঘটেছিল ৫ই অক্টোবর। পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল ময়নাগুড়ি থানায়। ৪ দিন পর জলপেশ মেলার মাঠ সংলগ্ন জর্দা নদীর ধারে ক্ষতবিক্ষত তাপসীর মৃতদেহ মেলে। এরপর নাগরিক মঞ্চের তরফে ময়নাগুড়ি থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল। ১১ই জানুয়ারি পর্যন্ত ৮৭ দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো চার্জশিট পেশ করতে পারেনি বলে অভিযোগ। অতি দ্রুততার সঙ্গে চার্জশিট পেশ করে বিচার প্রক্রিয়া শুরু করার আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদানের সঙ্গে দোষীদের ফাঁসি ও অবিলম্বে দ্রুত বিচার প্রক্রিয়ার দাবি রাখা হয়েছে। হেলাপাকড়ি নাগরিক মঞ্চের তরফে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কনভেনার শ্যামল রায়, ধীরেন চন্দ্র ঘোষ, নূর আহমেদ, তাপসীর বাবা সুশান্ত রায়, মা সহ অন্যান্যরা। আমরা থানাতে আইসির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হেলাপাকড়ি যে তাপসী রায়ের যে মৃত্যু এবং রেপের যে ঘটনাটা ছিল সেটা আজ পর্যন্ত চার্জশিট সাবমিট হয়নি। আমরা আইসির সঙ্গে দেখা করলাম, দেখা করে বললাম যে 25 তারিখে যে কথা দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আপনি সাবমিট করবেন চার্জশিট, কিন্তু সেটা কি হয়েছে? উনি আমাদেরকে বলে হ্যাঁ হয়েছে। কিন্তু আমরা বললাম যে আপনি তাহলে চার্জশিটের সাবমিটের ডেটটা দিন আপনি আমাকে। তখন উনি বললেন যে আইও আছে দীনেশ সিং, তার কাছে যান, আপনারা জানতে পারবেন। ওনার কাছে দীনেশবাবুর কাছে আমরা গেলাম, যেয়ে বললাম যে তাপসী রায়ের যে মৃত্যুর ঘটনার চার্জশিটটা আপনি কি সাবমিট করেছেন? বলে না, প্রসেস চলছে, আজকে সাবমিট হয় নাই, হবে। তাহলে আমরা তাই এখানে জানলাম যে আইসি সাহেব যে কথাটা বলছিলেন সেটা ঠিক নয়। তাই আমরা বাধ্য হয়ে আজকে এসপি সাহেবের কাছে দেখা করার জন্য আমরা আসছি। একই বাড়িতে ভাড়া থাকা 4.5 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বছর 48-এর অপর ভাড়াটিয়া এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। জানা গিয়েছে ভিন রাজ্য থেকে আসা ওই ব্যক্তি জলপাইগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং পেশায় তিনি লটারির টিকিট বিক্রি করতেন। একই বাড়িতে আরও 15 জন ভাড়া থাকত। অভিযোগ, প্রতিবেশী ভাড়াটিয়া এক মহিলা শুক্রবার বিকেলে তার 4.5 বছরের মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও না পেয়ে তিনি বাড়িতে ফিরে অভিযুক্ত ব্যক্তির ঘরের বাইরে মেয়ের চটি দেখতে পান। তখন তিনি ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় জড়ো হওয়া অন্য ভাড়াটিয়া মহিলাদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে তার শিশু কন্যা অভিযুক্ত ব্যক্তিকে অশালীন অবস্থায় দেখতে পান। এরপরেই শিশুটির পরিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। এছাড়াও শিশুটির পরিবারের পক্ষ থেকে বাড়ির মালিক ও অভিযুক্তের দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগ তোলা হয়। পুলিশের পক্ষ থেকে পস্কো আইনে মামলা করা হয়েছে। ছোট আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, তার সাথে একটা বয়স্ক লোক বদ আচরণ করে, তাকে বলা হয় কি রেপই বলে, ইংলিশে যাতে বলে রেপ করা হয়। আমরা সে প্রতিবাদের জন্য এখানে আসছি। কত ছোট বাচ্চা? 4.5 বছর। আর লোকটার বয়স কত? লোকটার 38-40 বছর বয়স হবে। এদের মধ্যে 48 বছর বয়স হবে। কোথায় থাকতো, কতদিন ধরে থাকতো? এইখানে থাকতো প্রায় 4.5-5 বছর হবে। এর আগেও কি এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত ছিল এই ভদ্রলোক? এই ভদ্রলোকের পেশাই হচ্ছে, ও নদিয়াতে বাড়ি। এই লোকের পেশাই হচ্ছে যতগুলো বোথেল আছে লোকগুলো বিয়ে করে নিয়ে আসে, এখানে একটা মেয়েকে দেহ ব্যবসাতে নামায়, অন্য বোথেলে দেহ ব্যবসাতে নামায়। এদের পেশাই এটা। এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। দিনবাজারের 3 পাড়া আছে, ওখান থেকে একটা অভিযোগটা এসছে। ওখানে একটা মাইনর ছোট মেয়ে, তার সাথে সেক্সুয়ালি অ্যাসল্টের একটা অ্যাটেম্পট, এটা কমপ্লেন এসে আমরা অলরেডি কেসটা রেজিস্টার করে দিয়েছি। আমরা খবর পেলাম যে আসামি ওখানে একটু গন্ডগোল হওয়াতে আসামি একটু পালাতক আছে। আমরা খবর লাগাচ্ছি আসামির জন্য, আশা করি আমরা তাড়াতাড়ি ওকে ধরবো। দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী সংগঠনের আহ্বানে আগামী 8 ও 9 জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। মূল্যবৃদ্ধি সহ 12টি দাবিতে পালন করা হয়েছিল এই ধর্মঘট। ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুবদের পুলিশ গ্রেপ্তার করে।
ব্যাংক, বিমা, বিএসএনএল, পোস্ট অফিসের মতো কেন্দ্রীয় সরকারের অধীনের দপ্তরগুলি বন্ধ ছিল। অভিযোগ, পুলিশ নামিয়ে ধর্মঘট সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলেও পাঠানো হয়েছে অনেক সমর্থককে। এরই প্রতিবাদে শুক্রবার শহরের পোস্ট অফিস মোড় থেকে এক ধিক্কার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন জিয়াউল আলম, জিতেন দাস, মৃণাল রায় সহ অন্যান্য নেতারা। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারান্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুর ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার, ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. Tiny Tots Babupara, Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার থেকে শুরু হয়েছে জলপাইগুড়ির কলাকুশলীর ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী নাট্যোৎসব। জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজন করা হয়েছে এই নাট্যোৎসবের। 3 দিন ব্যাপী এই নাট্যোৎসবে মঞ্চস্থ হবে 4টি নাটক। শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় বাংলাদেশের ঢাকা বটতলা নাটক খনা। শনিবার এবং রবিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে আরও 3টি নাটক। নাট্যোৎসবের প্রথম দিনে নাটক দেখতে রবীন্দ্র ভবনে ভিড় জমান বহু দর্শক।
গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতি, বাস্তু দোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজেই করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এবারে খবর আপডেট। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি সরকারের প্রতি ধিক্কার জানিয়ে শনিবার উকিলপাড়ার একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন যুব কংগ্রেসের কর্মীরা বিজেপি সরকারের প্রতি ধিক্কার জানিয়ে পোস্টার লাগান। জেলা যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেস সভাপতি ভোলা রাউত, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক সরকার, এছাড়া যুব কংগ্রেস সদস্য শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্যরা। এই সমস্ত বই দেখিয়ে ক্ষমতায় আসা যায়। বন্দে মাতরম, বন্দে মাতরম। যুব কংগ্রেস জিন্দাবাদ। নষ্ট করা হচ্ছে কেন কেন্দ্রের মোদী সরকার? জব চাই, জব দাও। ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, যিনি ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে সুরক্ষিত রেখেছেন, সেই ব্যক্তিকে কালিমালিপ্ত করার জন্য এবং বিজেপি সামনে নির্বাচনী বৈতরণী পার করার উদ্দেশ্যে যে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের বিরুদ্ধে কালিমালিপ্ত যে প্রয়াস, সেটাকে ব্যর্থ করার জন্যই আমরা আজকে এই প্রদর্শন। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। প্রধান অনুষ্ঠানটি হয় সংগঠনের প্রধান দপ্তর উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের শরৎ কাননের শতদল স্পোর্টিং ক্লাবে অবস্থিত 133 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শিশুদের উপস্থিতিতে বিবেক প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এরপর বর্তমান সময়ে স্বামীজির আদর্শ কিভাবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। শিশুদের মধ্যে বই ও খাবার বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে। এবারে দেশ দুনিয়ার খবর। জম্মু কাশ্মীরের নশিক সেক্টরে লাইন অফ কন্ট্রোলে আইইডি ব্লাস্টে মৃত্যু হলো এক আর্মি মেজর ও জওয়ানের। দিল্লির 7টি লোকসভা আসনে বিজেপিকে আপ পরাস্ত করবে বলে জানালেন অরবিন্দ কেজরিওয়াল। ভারতের দ্বিতীয় মুন মিশন চন্দ্রায়ন 2 এপ্রিলের মাঝামাঝি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। বিজেপি মুক্ত ভারত নয়, ইউনাইটেড ভারত চাই, মত রাহুল গান্ধীর। দামাস্কাস এয়ারপোর্টে মিসাইল হানা ইসরায়েলের, সিরিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর। এবারে খেলার খবর। পিবিএল ফাইনালে বেঙ্গালুরু র্যাপ্টার্স আওয়াধে ওয়ারিয়ার্সকে পরাস্ত করেছে তারা। টিভি শোয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার স্পন্সর হারালেন হার্দিক পান্ডিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনারারি মেম্বারশিপ পেলেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলি। সাব জুনিয়র ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপের বয়েজ এবং গার্লসের সিলেকশন ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হবে জানুয়ারির 14 থেকে 16 তারিখের মধ্যে। 82 বছরে দ্বিতীয়বার ডিসিপ্লিনারি রিজনসে সফর চলাকালীন দেশে ফেরানো হলো ভারতীয় দলের 2 ক্রিকেটারকে। অভিযুক্ত 2 ক্রিকেটার কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 55%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি।
আজ যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস। মর্যাদার সঙ্গে দিনটি পালন শহর জলপাইগুড়িতে। স্বামীজির জন্মদিবস উপলক্ষে বিবেক চেতনা উৎসব শুরু জলপাইগুড়িতে। উৎসবের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পথে। জলপাইগুড়িতে এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ভাড়াটিয়া এক ব্যক্তির বিরুদ্ধে। তদন্তে মহিলা থানার পুলিশ। 16 জানুয়ারি জলপাইগুড়িতে আইন অমান্যের ডাক জেলা কংগ্রেসের। কর্মসূচির প্রচারে যুব কংগ্রেসের পথসভা কদমতলায়। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল জিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশিয়াস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।